আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈনন্দিন গল্প। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, দেখা যাচ্ছে কোথাও বেড়াতে যেতে হবে, হাতে আছে অল্প সময়, আর এই অল্প সময়ের মধ্যে পছন্দের ড্রেসটি আলমারি থেকে খুঁজতে খুঁজতেই অনেকটা সময় কেটে যায়। অনেকেরই হয়তো এরকম প্রবলেম হয়, তো তাদের জন্য রেখেছি আজকের ভিডিও। চলুন দেখে নিই কিভাবে আলমারি গুছিয়ে রাখতে হয় এবং খুব সহজে সেখান থেকে কাপড়গুলো খুঁজে পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি প্রেস করবেন আমার সকল ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, একটি টিপস বলতে চাই, অবশ্যই আলমারি গোছানোর সময় আপনি আপনার কাপড় চোপড়গুলি সব একদিনের জন্য রোদ্রে দিয়ে দিবেন। তাহলে কি হয়, যেহেতু দীর্ঘদিন পরপর কাপড় চোপড়গুলো বের করা হয়, তাই রোদ্রে দিলে কাপড়টা অনেক ভালো থাকে। তো আমিও তাই করেছি, সব কাপড়গুলো বের করে নিয়েছি এবং রোদ্রে দিয়ে দিয়েছি। এখানে আমি আপনাদেরকে আরও একটি টিপস বলতে চাই, সেটা হচ্ছে এই যে শুরুতে আপনারা যে থ্রি পিসগুলো দেখছেন, এগুলি কিন্তু একটাও তৈরি করা হয়নি, অর্থাৎ তৈরি করা হয়নি মানে গায়েও দেওয়া হয়নি। তার জন্য নতুন যে মারটা থাকে কাপড়ে সেটা কিন্তু রয়ে গেছে। তো আপনাদের বাসায়ও যদি আপনার আলমারিতে এরকম তৈরি না করা থ্রি পিসগুলো থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই থ্রি পিসগুলা আপনারা 15 দিন অন্তর অন্তর একটু রোদ্রে দিবেন, তাহলে ভালো হবে, থ্রি পিসগুলো ভালো থাকবে। তো এখানে থ্রি পিসগুলো তো রোদ্রে দিয়ে নিয়েছি, যেগুলা তৈরি করা হয়নি সেগুলো কড়া রোদ্রে দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিয়েছি আমার শাড়িগুলা। অবশ্যই শাড়িগুলাও কিন্তু খুব ভালোভাবে রোদ্রে দিতে হবে, এই জন্য যে এই শাড়িগুলার যে ভাজে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ দীর্ঘদিন আমাদের শাড়িগুলা কিন্তু পরা হয় না। এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাতে তৈরি করে, এটা প্রাইড শাড়ি কেটে তৈরি করেছি। এর একটি টিউটোরিয়াল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আসলে শাড়িটা তৈরি করেছি সেটা দেখাবো। আসলে এই যে শাড়িটা দেখছেন, লেহেঙ্গা শাড়ি বলে, এটা আমার আপুর বিয়েতে কিনেছিলাম। এটা আমি ওই একদিনই পরেছি, আর কিন্তু পরা হয়নি। তো এরকম সবারই হয়তো শাড়িগুলা সাধারণত আলমারিতে একদিন 2 দিনই পরা হয়, তারপরে আলমারিতেই কিন্তু রেখে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা মাঝে মধ্যে শাড়িগুলা রোদ্রে দিবেন, না হলে কিন্তু শাড়ির ভাঁজের থেকে ভাজে ওটা কেটে যায় এবং নষ্ট হয়ে যায়। এই শাড়িটাও কিন্তু আমার হাতে তৈরি করা, এটাও আমার হাতে তৈরি করা। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাইড শাড়ি এটাও, এবং 2 কালারের শাড়ি দিয়ে এটা তৈরি করা। আর পাশে তো দেখতে পাচ্ছেন হাতের কাজ করা হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি অবশ্যই এরকম হাতের কাজের শাড়িগুলা কিভাবে তৈরি করি সেগুলা ভিডিও আমি আপনাদের সঙ্গে একটি করে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখানেও দেখতে পাচ্ছেন এই যে আরও একটি প্রাইড শাড়ির উপরে হাতের কাজ করা আছে। তো এই জাতীয় সেলাইগুলো খুবই সহজ হয়, কিন্তু অনেক দর্শনীয়, অনেক সুন্দর হয়। তো সেগুলো সবই আমি আপনাদের সঙ্গে একটা করে শেয়ার করব। এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। তো এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমিল্লার বাটিক বলে। আসলে আমার একটা অভ্যাস আছে, যেটা হচ্ছে আমি যদি কোথাও বেড়াতে যাই, তাহলে সেখানকার নাম করা যে জিনিসটা হয়, আমি সবসময় সেখান থেকে আসার সময় সেই জিনিসগুলো ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসি। বলতে পারেন এটা এক প্রকারের ব্যাড হ্যাবিটও হয়তো, কারণ আমার আসলে কেন জানি ভালোই লাগে না আমি যদি সেই জিনিসগুলো ওখান থেকে সংগ্রহ করে না নিয়ে আসি। হে বাবা, আমার শাড়িটা পরে গেছে। আসলে এই যে শাড়িটা দেখছেন, এই শাড়িটা হচ্ছে আমারই তৈরি করা, এটাও প্রাইডের শাড়ি। এটা মাঝের অংশটুকু কুচি করা এবং আর পাড়টাকে কুচির সঙ্গে ছেদ করা, এবং আঁচলা আর ব্যারে আলাদা কালার, লাল কালার করা। এইটা শাড়িটা আসলে তৈরি করেছি, এটা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে এটা আমি তৈরি করেছি। আসলে স্কুলগুলোতে সাধারণত অনেক ফাংশন থাকে, তো সেক্ষেত্রে এইসব শাড়িগুলা তৈরি না করে না পরলে আসলে ভালো লাগে না। তো এইটা আমার এই জন্যই তৈরি করা, স্বাধীনতা দিবস উপলক্ষে। এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন, এখানে
আসলে এইভাবে দেখাইলে বুঝতে পারবেন না। আমি ইনশাল্লাহ একটি একটি করে আপনাদের সঙ্গে সব টিউটোরিয়াল রাখবো। এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটাও আসলে আজ অবধি এখনো পরাই হয়নি, এই যে নতুন কেনা, এখনো ছিলটাও যায়নি। আসলে এটা আমার অভ্যাস যে পছন্দ হলে সেই জিনিসটা নিয়ে আসা। বন্ধুরা একটি কথা বলতে চাই, শাড়িগুলো কিন্তু অবশ্যই রোদ্রে দেওয়ার সময় এই যে এইভাবে উল্টিয়ে মানে পেছন সাইডে রোদ্রে দিবেন। আমি কিন্তু এই যে শাড়িগুলো কিন্তু সবই পেছন সাইডটাকে উপরে দিয়েছি আর উপরেরটা নিচের দিকে রেখেছি, যেহেতু রোদ্রে দিতে হবে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন সব শাড়িগুলার পেছন দিকে উল্টিয়ে রোদ্রে দেওয়ার। অনেকদিন পর যখন এই যে কাপড় চোপড়গুলো বের করা হয় তখন আসলে অনেক ভালো লাগে, কারণ এক একটা ড্রেস এক একটা শাড়ি কেনার সময় অনেক অনেক ঘটনা হয়, সেগুলো সব মনে পড়ে যায়। হ্যাঁ, খুব ভালোই লাগে আসলে পুরাতন দিনের কথা মনে করতে। এই যে একটা শাড়ি, এই শাড়িটাও আমি একদিন পরেছি, মানে এটা হচ্ছে অনার্সে যে ভাইবা পরীক্ষা থাকে সেটার জন্য এই শাড়িটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। এই শাড়িটা কেনার সময় অনেক ঘটনা ঘটেছিল, আসলে অনেক ভালো লাগে পুরাতন স্মৃতিগুলা মনে করতে। এই তো একটা শাড়ি, এটাও কিন্তু হাতে করা, একতারের ভরাট করা আর কি। সবই আপনাদের সঙ্গে একটি একটি করে শেয়ার করব। অবশ্যই এই জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অনেক কড়া রোদ্রে দেওয়ার কারণে কিন্তু সব ড্রেসগুলার কালারই একটু অন্যরকম লাগছে। এরপর আমি আমার ড্রেসগুলো রোদ্রে দিয়ে নিয়েছি। এখানে অবশ্য আপনারা একটি জিনিস ফলো করতে পারবেন, সেটা হচ্ছে দেখবেন যে আমার এই যে এরকম ড্রেসের অধিকাংশ ড্রেসগুলাই কিন্তু ডাবল ডাবল কেনা, মানে একই রকম ড্রেস হয়তো দুইটা কালার কেনা বা একই কালার কেনা এরকম। আসলে এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় সেটা দেখা যাচ্ছে একটি ড্রেস আমার খুব পছন্দ হয়েছে, তো সেখান থেকে ড্রেসটা আমরা নিলাম। তো সে পর্যায়ে বাসায় আসার পরে কোনো কারণবশত যদি কিছুদিন পর ড্রেসটা নষ্ট হয়ে যায়, তখন সেই পছন্দের ড্রেসটি কিন্তু দোকানে গিয়ে আবার খুঁজতে গেলে বা কিনতে গেলে দেখা যাচ্ছে সেই ড্রেসটা আর থাকে না, আবার নিত্য নতুন অন্যরকম একটা ড্রেস আছে, সেম কালার বা সেম ড্রেসটা কিন্তু পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি কি করি, যে ড্রেসটা আমার অনেক পছন্দ হয় সেই ড্রেসটা আমি দুইটা কিংবা তিনটা এরকম কিনে নিই, কারণ যদি কখনো ড্রেসটি নষ্ট হয়ে যায় একটি, তো কষ্ট লাগবে না, কারণ আরও একটি ড্রেস সেমই থাকবে, যার কারণে আমি কিন্তু এই যে এরকম সেম কালার বা সেম ডিজাইনের ড্রেস যেগুলো পছন্দ হয় সেগুলো আমি ডাবল ডাবল কিনে নিই। আপনারাও চাইলে এটা করতে পারেন, কারণ যখন ড্রেসটি কখনো কোনো কারণবশত যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু ভীষণ খারাপ লাগে, ড্রেসটার জন্য অনেক মন খারাপ হয় যে এত পছন্দ করে ড্রেসটা কিনলাম, এটা নষ্ট হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনারাও এটা করতে পারেন, পছন্দের ড্রেসটি একটা না কিনে দুটা কিংবা তিনটা কিনে নিতে পারেন, তাহলে একটি নষ্ট হলেও কষ্ট হবে না কখনো, মানে যেটা খুবই পছন্দের আর কি সেই ড্রেসটার কথা বলছি। তাছাড়া সব ড্রেস না, যে ড্রেসটা খুব পছন্দ সেটাই সাধারণত দুইটা কিনে নেবেন বা তিনটা কিনে নেবেন, তাহলে নষ্ট হইলেও খারাপ লাগবে না, আমার যেটা মনে হয় আর কি। তো এখানে আমার উঠিয়ে রাখা যে নাইটিগুলো আছে সেগুলোও রোদ্রে দিয়ে নিয়েছি। বোরখাগুলোও রোদ্রে দিয়ে নিয়েছি। এখানে বোরখার কালারটা কিন্তু মানে খুব কালো, অথচ আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু কালো, এটা বোঝা যাচ্ছে না, মানে প্রচণ্ড রোদ, অনেক কড়া রোদ্রে কিন্তু আমি আমার কাপড়গুলো রোদ্রে দিয়েছি। যদিও একদিনে এই কাজগুলো করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও আসলে একদিনেই করা ভালো, এই জন্য যে
আলমারি গোছাইতে গেলে সবগুলো জিনিসই বের করে রোদ্রে দিয়ে নেওয়াটাই বেটার, কারণ অনেক দিন পর পর কিন্তু আমাদের এসব পড়া হয়, খুব একটা নিয়ম ধরে পড়া হয় না, যার কারণে সবই একদিনেই রোদ্রে দিতে হবে, যদি অনেক কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে সব কাপড়গুলো রোদ্রে দিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সব রোদ্রে দেওয়ার পরে আবার সেগুলো রুমে নিয়ে আসে এইভাবে সুন্দর করে ভাঁজ করে ফেলতে হবে। এবং ভাঁজ করে এই যে আমি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করে রেখেছি। তো আপনারাও আপনাদের সব ড্রেসের মানে এভাবে আলাদা আলাদা করে রাখবেন। দেখা যাচ্ছে যদি এভাবে আলাদা করে রাখেন তাহলে কিন্তু আপনার খুঁজতে গিয়ে বেশি সময় লাগবে না, যে ড্রেসটা প্রয়োজন সেটা আপনি ছট করে বের করে নিতে পারছেন। তো এইভাবে প্রত্যেকটা ড্রেস আলাদা আলাদা করে ওড়না, সালোয়ার, শাড়ি, পেটিকোট এরকম সব জিনিসগুলো যদি আপনারা আলাদা আলাদা করে ভাঁজ করে রাখেন এবং আলাদা করে ভাঁজ করে রাখার পরে এইগুলি আলাদা আলাদা আলমারি যে তাকগুলো থাকে সেইগুলোতে রাখবেন, তাহলে খুবই সহজে আপনি আপনার ড্রেসটি, পছন্দের ড্রেসটি ঝটপট বের করে নিতে পারছেন এবং অল্প সময়ের মধ্যেই গোছগাছ করে বাইরে চলে যেতে পারছেন। আর এক্ষেত্রে আরও একটি সুবিধা হয়, এই যে সুন্দর করে কাপড়গুলো যেহেতু ভাঁজ করতে হয় এটা অনেক সময়ও লেগে যায়, যার কারণে আপনি যদি এভাবে আলাদা করে প্রত্যেকটি ড্রেস রাখেন তাহলে কিন্তু আপনার ড্রেসগুলো খোঁজার সময় দেখবেন যে আউলিয়ে যায়, ভাঁজগুলো নষ্ট হয়ে যায়, কারণ খুব দ্রুত করা হয়, ঝটপট করে খোঁজা হয়, তখন দেখা যাচ্ছে একটা ড্রেস টানলে আরেকটা ড্রেস আউলিয়ে যায়, তখন কিন্তু আলমারিটা অগোছালো হয়ে যায়। এই জন্য এভাবে আলাদা আলাদা করে যদি ভাগ করে আপনি ড্রেসগুলো রাখেন তাহলে বের করার সময় আপনার খুব সুবিধাও হচ্ছে এবং নষ্টও হচ্ছে না। তো আশা করি আপনারাও এইভাবেই আমার মতো করে আলমারিতে কাপড় ভাঁজ করে রাখবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।